এসেছে। সূরার লাইলের অর্থ কি? রাত। এটা কি মানে রাতটা অর্থিত হয়েছে? বিষয়টা কি এরকম? এটা নামকরণ করা হয়েছে সূরার একদম ধরতে প্রথম যে শব্দ লাইল শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাইল। মনে থাকবে ইনশাআল্লাহ। কখনো কখনো সূরার যে ভাগ রয়েছে সেই ভাগ থেকে সূরার নামকরণ করা হয় না। কখনো কখনো সূরার বিশেষ ঘটনা থেকে সূরার নামকরণ করা হয়ে থাকে। কখনো কখনো সূরার মধ্যে বর্ণিত বিশেষ শব্দ দিয়ে সূরার নামকরণ করা হয়ে থাকে। এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার শুরুতে লাইল শব্দ দিয়ে এই সূরার নাম। এই সূরাটি 60 নজুলে কেন অবতীর্ণ হয়েছে? দুটি বিশুদ্ধ মত রয়েছে, আমি সংক্ষেপে একটি আলোচনা করছি। আপনারা ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? জি। শুনেছেন কি না? জি। তিনি শুধু নামাজি করতেন মনে হয় নাকি? তিনি শুধু নামাজি করতেন না, তিনি ইসলামের রাষ্ট্রপ্রধান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি প্রতিনিধি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পদ্ধতি অনুযায়ী আলা মিনহাজুন নবুওয়া ওমর রাদিয়াল্লাহু রাষ্ট্র পরিচালনা করেছেন। উনার মূল নাম হলো আব্দুল্লাহ। লম্বা কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন উনার একটা উপাধি ছিল আতিয়া। এটা উপাধি কি ছিল? আতিয়া। কেন? আতিক মানে হলো বেশি বেশি তিনি গোলাম আজাদ করেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ইসলামের মুয়াজ্জিন বলতে যাকে বোঝানো হয় প্রথম মুয়াজ্জিন বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে উমাইয়া যখন তার বছরের নীতির মধ্যে বাড়িয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি করলেন? আজাদ করে দিলেন। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল যে মুসলমান, নির্যাতিত মুসলমানরা ছিলেন তাদেরকে তিনি কি করে দিতেন? আজাদ করে দিতেন। এই সময় মক্কার কিছু কিছু মুশরিক বলতে লাগলো, এই লোকগুলো যাতে করে আবু বকরের আনুগত্য করে এবং তার যাতে করে সুনাম হয়, এই জন্য আবু বকর কি করে? টাকা পয়সা আছে, এই জন্য লোক দেখানো কিন্তু এই কাজগুলো করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের এই ভ্রান্ত বিষয়টিকে অবনোদন করার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইমানদার গোলামদের আজাদ করেছেন, এই বিষয়টা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন। তাহলে কি সূরাটি শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নির্ধারিত? না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ কি? আল্লাহর রাস্তায় এভাবে কাজ করা। এই কাজটিকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এইটাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু কোয়ালিটি উল্লেখ করে তার অনেক কিছু কোয়ালিটি করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন। এই সূরাটির অনেকগুলো ফজিলত রয়েছে, আমি শুধু একটা বলবো। এই সূরাটি 15 বার কেউ যদি রাতে তিলাওয়াত করে যদি ঘুমায়, তাহলে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি শুধু ভালো স্বপ্ন দেখবে। কি দেখবে? ভালো স্বপ্ন দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসির کرام বলেছেন এই সূরাটি যে বেশি বেশি যারা বেশি বেশি তেলাওয়াত করে আল্লাযী ইয়াসুরা কিরাআত হাযিহি সূরা, যারা বেশি
করে না, কোরআন রিসার্চ করে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনের মর্ম বোঝানোর জন্য কোনো চেষ্টা করে না, নাকি তাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারা লাগিয়ে দিয়েছে। অর্থাৎ মুমিন যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদের উচিত এই কোরআন বোঝানোর জন্য, কোরআন বোঝার জন্য চেষ্টা করা। তাহলে যাদের কোরআন বোঝার প্রতি কোনো স্পৃহা নেই, আগ্রহ নেই, বুঝতে হবে তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তারা লাগিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। কত বড় কথা! কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের উচিত কোরআনকে চার্জ করা, গবেষণা করা, কোরআনের মর্ম বোঝানোর করা, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى। শপথ করছেন, সূরার শুরুতে একটা ওয়াও আছে, ওয়াল্লাহি, ওয়াও এটা শপথ বোঝানোর জন্য এটাকে আমরা কসম বলা হয়। ওয়াল্লাহি, রাতের শপথ, ইযা ইয়াগশা, যখন এটা আচ্ছাদিত করে দেয়। রাতের শপথ, যখন এটা দুনিয়ার আলো কি করে দেয়, আচ্ছাদিত। যেসব বস্তু প্রাকৃতিক আলো দেখা যেত দিনের আলো, কৃত্রিম এরকম নয়, দিনের আলো যেগুলোতে দেখা যেত সেগুলোকে যেই জিনিসটি আচ্ছাদিত করতে, সেটা হলো কি না, সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন দিনের শপথ করে বলছে যখন এটা সকল কিছু উদ্ভাসিত করে দেয়। দিনের আলো যখন আসে তখন সকল কিছু দেখা যায় কিনা? তাহলে এই দুটো শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, রাত এবং দিবসে। আবার রাত কিরকম হবে, দিন কিরকম হবে, তার একটা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দিনের পরিচয়, রাতের পরিচয় দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা। মুফাসসিররা মা শব্দের দুটো ব্যাখ্যা করেছেন। যারা মা অর্থ আল্লাযী খালাকাত যাকারা ওয়াল উনসা, যিনি নারী নর এবং নারী সৃষ্টি করেছেন, পুরুষ এবং নারী কি করেছেন, সৃষ্টি করেছেন। তো যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরকম করেছেন মা, এটা মাসদারিয়া, অর্থ আল্লাহ যেই নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন তথা মাখলুকের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন আমরা শপথ করি কিনা? ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি কিনা কোনো কিছু? তো কসমটা কোন উদ্দেশ্য নাকি কসম বলে যেটা বলা হচ্ছে এটা উদ্দেশ্য? শুধু কসম বলাটা, আমি আল্লাহর শপথ করছি, এটা কি মূল কথা নাকি এটা বলা যেটা বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ? আল্লাহ বলেন ইন্না সা'য়াকুম লাশাত্তা। এই তিন জিনিসের বা চার জিনিসের শপথ করে আল্লাহ বলছেন, ওহে মানুষ, সা'য়াকুম, ঈমানদার, বেঈমান, কাফির, মুশরিক, মুমিন, মুনাফিক, সকল বন্ধু মানুষকে করে আল্লাহ বলছেন, নারী পুরুষ, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরনের। আমরা তাফসীরে একটু পড়ে আসি, শব্দগুলো বাদ বলছি। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى, নারী এবং পুরুষদের মধ্যে যারা দান করে, ওয়াত্তাকা, এবং তাকওয়া অবলম্বন করে, দান করে এবং তাকওয়া অবলম্বন করে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং হুসনাকে সত্যায়ন, হুসনাকে কি করে? সত্যায়ন করে। সংক্ষেপে আমরা বলি হুসনা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, একবারে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। فَسَنُيَسِّرُهُ
ঈমান ফাসানুয়াসসিরুহু লিল-ইউসরা বিপদের পথ খারাপ পথ মন্দ কাজকে আমি তার জন্য সহজ করে দেবো বলেন আলহামদুলিল্লাহ কথা একটার সাথে একটা রিলেটেড খারাপ কাজ করলে ভালো কাজের পথ আল্লাহ রাব্বুল আলামিন উদ্দ করে দেবেন আর ভালো কাজ করলে দান সদকা করলে তাকওয়ার পথ অবলম্বন করলে ভালো কাজের পথকে আল্লাহ রাব্বুল আলামিন মসৃণ এবং সুগম করে দেবেন এবং যদি কেউ বখারতি করে কৃপণতা করে অহংকারী যদি কেউ যদি হয় ঈমান যদি না আনে আল্লাহ বলছেন তার সহায় সঙ্গে কোনো কাজে আসবে না আল্লাহ বলছেন وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى তার সহায় সম্পদ কোনো কাজে আসবে না ইদা তারাদ্দা যখন সে মৃত্যুবরণ করবে ইন্না আলাইনা লাল হুদা আল্লাহ বলছেন বান্দার মন মানসিকতার উপর ইচ্ছার উপর ভিত্তি করে সত্যের পথে দিক নির্দেশনা দেওয়া এটা তার হাতে আমার তার হাতে আল্লাহ তাআলা রাসূল বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা হে রাসূল আপনি চাইলে তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের রশি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ঠিক কি না আল্লাহ বলেন ওয়া ইন্না লানা লাল-আখিরাতা ওয়াল-উলা দুনিয়া এবং পরকালের রাজত্ব কার হাতে আমি আল্লাহ সুখী করা সমৃদ্ধশালী করা সব কিছু কল্যাণের পথে রাখা অকল্যাণ করা সর্বশালী বা দুর্ভাগ্য করা দুনিয়া এবং পরকালের সব কার হাতে فأنذرتكم نارا تلظى অগ্নিশিখাময় অগ্নি আমি তোমাদের কি দেখাচ্ছি বিধি প্রদর্শন করছি লা ইউসলাহা ইল্লাল-আশকা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিচ্ছেন লা ইউসলাহা জাহান্নামে সৃষ্টি করেছি বটে তবে যে হতভাগ্য যে দুর্ভাগ্য সে ছাড়া আর কেউ জাহান্নামে প্রবেশ করবে না অনেক কঠিন কথা দুর্ভাগ্য ছাড়া আর কেউ জাহান্নামে প্রবেশ করবে না এখন দুর্ভাগ্য কি আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা যে আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে ঈমান আনে নাই এবং সত্যের পথ গ্রহণ করা থেকে যে পিছপা হয়ে আছে সেই ব্যক্তি হলো দুর্ভাগ্য সাথে وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর পথ অবলম্বন করবে তাকওয়ার পথ অবলম্বন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে ধরে রাখবো আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা আল্লাহ বলেন আত্মাকে মুত্তাকিকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন সে ব্যক্তি হলো আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা নিজের অন্তরকে অহংকার থেকে রিয়া থেকে সকল ধরনের দুনিয়াবি মোহ থেকে মুক্ত করার জন্য যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দান করবে সেই ব্যক্তি হলো মুত্তাকি ওয়া মা লিআবাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা সে ব্যক্তি যে ব্যক্তি দান করে মুত্তাকি ব্যক্তি দান করে মানুষের কোনো প্রতিদান দেওয়ার প্রতিদানের বিপরীতে দান করে না দান করে ইল্লা মাদিগা ওয়াজহি রাব্বিল আ'লা সুবহানাল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দান করে দুনিয়ার কোনো মানুষের থেকে বিনিময় পাওয়ার জন্য থ্যাঙ্কস পাওয়ার জন্য ধন্যবাদ দেওয়ার জন্য দান করে না শুধুমাত্র কি জন্য আল্লাহর সন্তুষ্টি এরকম যদি কেউ করতে পারে আব্বা যদি কেউ হতে পারে আল্লাহ বলছেন তার রব তাকে এমন
জান্নাত দান